হত্যাকারীকে ধরে উত্তম মধ্য। বিলোনিয়া কলেজ স্কয়ার এলাকায় মঙ্গলবার দুপুরে এই ঘটনা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ইলেকট্রনিক পোস্ট থেকে হত্যাকারীকে বাধা অবস্থা থেকে মুক্ত করে দিয়ে তুলে নিয়ে যায় থানাতে। জানা যায় 2022 সালের অক্টোবর মাসে সাবরুম মহকুমার ভোরাতুলি এলাকার বাসিন্দা অমিত বিশ্বাস একই মহকুমার মনুঘাট এলাকার নাবালিকা সুস্মিতা মজুমদারকে প্রেমের জালে ফাঁসিয়ে বহিরাজ্য বেঙ্গালুরু নিয়ে চলে যায়। তারপর 2023 সালের জানুয়ারি মাসের 5 তারিখ সুস্মিতার পরিবারের লোকজন জানতে পারে চেন্নাই একটি হাসপাতালে সুস্মিতা মারা গেছে। খবর পেয়ে সুস্মিতার বাবা চেন্নাই থেকে মেয়ের নিথর দেহ এনে সাবরুমে নিজ বাড়িতে সৎকার করে তারপর ঘটনা জানিয়ে সাবরুম থানাতে নাবালিকাকে হত্যার অভিযোগ এনে অমিত বিশ্বাসের নামে মামলা করে। অভিযোগ অমিত বিশ্বাস তার মেয়ে সুস্মিতাকে বেঙ্গালুরু নিয়ে গিয়ে দেহ ব্যবসার কাজে লাগায় এবং পরবর্তী সময়ে অবস্থা বেগতিক দেখে তাকে হত্যা করে। এদিকে অমিত বিশ্বাসের অভিযোগ অস্বীকার করে মামলা এখন বিচারাধীন রয়েছে। কিন্তু সুস্মিতার পরিবারের লোকজনের দাবি অমিত বিশ্বাসকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। তাই আজ অমিত বিশ্বাসকে যখন বিলোনিয়া কলেজ স্কয়ার এলাকায় অবস্থান করছিল তখন সুস্মিতার পিসি রাখি ভৌমিক মজুমদার তাকে আটক করে মারধর করে এবং স্থানীয়দের সহযোগিতা নিয়ে ইলেকট্রনিক পোস্টের সাথে বেঁধে রাখে। পরবর্তী সময় তাকে বিলোনিয়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সুস্মিতার পিসির অভিযোগ সাজরো থানার পুলিশ কোনো এক অজ্ঞাত কারণে আসামিকে গ্রেফতার করছে না। পুলিশকে বলে পুলিশ জানায় আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই বাধ্য হয়ে আজ তাকে হাতে নাতে ধরে ফেলল পরিবারের লোকজন। এই ঘটনাকে ঘিরে কলেজ স্কয়ার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এখন দেখার বিষয় আদৌ কি সুস্মিতার খুনিকে আইন শাস্তি দিতে পারবে? সুস্মিতার পরিবার আদৌ কি এই ঘটনার সুষ্ঠু বিচার পাবে? এই ধরনের প্রশ্ন ও কি ঝুঁকি দিচ্ছে। বাড়ি তুমি কিলিগে বানছি মাসি ধরছে এর মাসি কিলিগা এর কার মাসি ধরছে? আমার মেয়ের মাসি আছে। তোমার মেয়ের মাসি নি না, তুমি যে মেয়েরে ভাগাইয়া নিয়ে গেছো এর মাসি। মাসি মানে যে মেয়েরা ভাগা নিয়ে গেছে কোন নিয়ে গেছে? হ্যাঁ চেন্নাই অঙ্কুই আগরতলা আসছিলাম, আগরতলা থাকার অঙ্কুই এইটা এ একটা খানা খাওয়ার পরে 3 দিন হাসপাতালে থাকার পরে মারা গেছে। মারা গেছে। আচ্ছা কোনে বাড়ি কোনে মেয়ের বাড়ি? মেয়ের বাড়ি সাবরুম। সাবরুম। তো এখন এখানে কি লিয়ে আইছে? এখানে আমি সাবরুম কোর্টে গেছিলাম, কোর্টের থেকে আমি আগরতলা যেতেছিলাম। এই জন্য তারা দেখতে আমার দাঁড়া করাইছে, নামছি আমি, এরপরে এই অবস্থা। বয়স কত? কার? আমার 23 বছর। আপনি বাড়ি কই? বাড়ি কই? আমার বাড়ি শ্রীনগর। হ্যাঁ শ্রীনগর থেকে আমি উঠছি। আমরা সব থানাতে অলরেডি কথা বলছি। আমি গাড়িতে বইয়া থানা ফোন করছি, অনেকদিন ধরে থানা করছি। আমরা ধরুন ঠিক আছে, ধরুন আজকে ধরুন, কালকে ধরুন, সোমবারে আইয়েন, মঙ্গলবারে আইয়েন, ঠিক আছে। আমরা গেছি কিলিগা ধরতে। হ্যাঁ কিলিগা ধরতে অমিত বিশ্বাসে সুস্মিতা মজুমদারের ভবদোষের মেয়ে সুস্মিতা মজুমদারের নিয়ে চেন্নাই নিয়ে মারে লাগছে। বাইরে গেছে? হ্যাঁ অভিযোগ করছে? হ্যাঁ অভিযোগ করছে। কোনখানকার? সাবরুম থানা। সাবরুম হ্যাঁ, থানা। তো সেক্ষেত্রে মানে আপনার কি হয়? আমার ভাইজি হয়। ভাইজি হয়। আচ্ছা মানে আপনি পিসি? হ্যাঁ। তো আজকে হেরে কিভাবে পাইছেন? হেরে পাইছি না দাদা। আমি আমি তো শ্রীনগর থেকে উঠছি। আমি যে গাড়ি উঠছি এই গাড়ি উঠছি। তো আমি ড্রাইভারে বলছি দাদা ওখানে কি করা যায়? হেরে তো পুলিশে খুঁজতে আছে। আমরা পুলিশের বলছি স্যার এমন এমন ছেলে আমার কাছে আছে, আমার কাছে আছে, কোন জায়গাতে আছে আপনি আমরা ধরবেন নি, বুঝেন নি স্যার আমার কাছে। এরপরে থানা করছে না, আমি ওখানে ছেলে কি বলা থানা করতেছে আমরা অনেক কাজ আছে, আমরা কেমনে ধরবো, ওখানে ইলেকশন থানা কইছে বড় দিদা করছে থানার থেকে। তারপরে আমরা বলছি ঠিক আছে স্যার আমরা কোন দিন ধরবেন আমরা একটু কই ঠিক আছে আমরা সোমবারও ধরবো। কালকে আবার ফোন করছি পরে এরপরে থানা করতেছে হে তো কোর্টের থেকে রায় নিয়ে আনিছে গা। কোর্টের থেকে কেমনে স্যার আমি জানি না কেমনে নিয়ে গেছে, আমি জানি না। ওই যে কোর্টের থেকে নিয়ে গেছে গা, ওখানে আমরা কি করবো? হেরে আমরা ধরতাম পারতাম না। কোর্টের থেকে তো হে অলরেডি জামিন নিয়ে গেছে গা। আমি বলছি ঠিক আছে আমরা ধরতাম না। তো আমি এখানে জাস্ট নামাইছি, আইকো ভাই চল এমনি ধরছি দাদা, আমি ধরছি এমনি, আইকো ভাই চল আমরা সাবরুম থানাত নিয়ে যাম। সে কইতাছে কি লিগা? আমি বিলোনিয়া থানা যাইতাছি, চল আমরা লোক বিলোনিয়া। আমি ভাই দেখ আমরা বিলোনিয়া থানা যাইতাম না, আমরা সাবরুম থানা যাম। হে কইতাছে আমি তো কোর্টের থেকে অলরেডি আমি কালকে কোন দিন জানি কাগজপত্র অলরেডি আমি লই আইছি, তখন আমি কি লিগা থানা যাম? আমি ঠিক আছে ভাই তুই থানা যাইস না। মেয়ের বাবারে ফোন করছি, মেয়ের বাবা আইবে। মেয়ের বাবা আইতাছে, মেয়ের বাবা আসছিল স্যার। মেয়ের বাবারে ধমক দিতেছে তোরা ধরবি না, হের কোর্টের থেকে রায় নিছে গা। স্যার আমি অলরেডি আমি থানার ব্যাপারে কিছুই জানি না, আমি দূরে জানি আমার মেয়ে মারা গেছে। আমি এই জন্য আপনারা তাকে দোষী সাব্যস্ত করেন? হ্যাঁ দোষী সাব্যস্ত। স্যার পোস্টমর্টম রিপোর্টে কি আইছে না আইছে সেটা আমি জানি না। যেহেতু চেন্নাই মারা গেছে, যেহেতু চেন্নাই মারা গেছে, এখন আমরা চেন্নাই
ভাষাও জানি না তারা যদি চেন্নাই পুলিশের যদি কিছু করে দেয় সেটা তো আমরা স্যার আমরা তো আর জানি না কি করছিলাম এই থানাতে আমরা অলরেডি 1 মাস দিছে আমি অলরেডি থানাতে বলছি স্যার আমরা কি পোস্টমর্টম রিপোর্টার লাইনি বয়ে আছে না পোস্টমর্টম রিপোর্টার কি লিখে বলবো আমরা পোলা কি পাগল না গরু ছাগল হে রাস্তায় রাস্তায় হাঁটতো আমরা থানা থেকে এমনি কথা বসে আছে কথা হইতে আছে